অজু করার সময় যদি আপনারা এই 4টি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অজু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, অজু হবে না। আর অজু না হলে যেই কোনো ইবাদত হবে না, নামাজ হবে না, কোরআন শরীফ তেলাওয়াত হবে না। এজন্য কিভাবে আপনারা অজু করবেন আজকে আমার এই ছাত্র প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে আপনারা সহি শুদ্ধ ভাবে 4টি ভুল ভেঙে অজু করবেন। প্রথমেই আপনারা যে কাজটি করবেন, বসে সুন্দর করে বিসমিল্লাহ পড়ে নেবেন। আর যদি মেসওয়াক থাকে তাহলে আপনারা প্রথমে মেসওয়াক করবেন সুন্দর করে। মেসওয়াক করার পরে বিসমিল্লাহ বলে সর্বপ্রথম আপনারা হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। হাতের কবজি পর্যন্ত হালকা পানি দিয়ে ধৌত করো। বাস, এই হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করো। এই যে হাতের কবজি পর্যন্ত ধৌত করা শেষ। এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে পানি নিব। হালকা করে মুখে পানি নাও। হ্যাঁ, গড়গড়া সহকারে কুলি করো হালকা। মনে রাখবেন রমজান ছাড়া আপনারা গড়গড়া সহকারে কুলি করতে পারবেন। আর যদি রোজা রাখেন তাহলে কিন্তু গড়গড়া সহকারে কুলি করা নিষেধ, করলে আপনার রোজা নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। এখন আমরা সুন্দর করে নাকে পানি দিব। একবার নাকে পানি দিয়ে সুন্দর করে নাকের ভিতরে যা কিছু আছে সবকিছু ভালো করে পরিষ্কার করবেন। তারপরে সমস্ত মুখমণ্ডল খেয়াল করেন, সমস্ত মুখমণ্ডল মাথার এই যে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এই সমস্ত মুখমণ্ডল 3বার ধৌত করা হচ্ছে সুন্নত, আর একবার ধৌত করা হচ্ছে ফরজ। তাহলে আমরা একবার না 3বারই ধৌত করে নেব। সুন্দর করে পানি নাও, অল্প করে, আর আস্তে করে হ্যাঁ আস্তে করে, যাতে জোরে না দেয়। জোরে যদি পানি দেন আপনি ছিটায়া তাহলে কিন্তু মাকরুহ হবে, গুনাহ হবে আপনার। এজন্য সুন্দর করে একেবারে কানের লতিমতি সহ সুন্দর করে ভালো করে মুখটাকে ধৌত করে নিতে হবে। তারপর আপনারা যেই কাজটি করবেন সেটি হচ্ছে ডান হাতের কনুই পর্যন্ত 3বার ভালো করে ধৌত করবেন। ডান হাতের কনুই পর্যন্ত হালকা পানি দিয়ে 3বার ধৌত করে নাও সুন্দর করে। এবং আপনারা ওযুর ফাঁকে ফাঁকে একটি দোয়া করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়াটি আপনারা পড়তে পারেন। এখন আমরা বাম হাতের কনুই পর্যন্ত সুন্দর করে 3বার ধৌত করে নেব। মনে রাখবেন ওযুতে কিন্তু গুরুত্বপূর্ণ 4টি ফরজ আছে। নাম্বার 1, সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা। নাম্বার 2, দুই হাতের কনুই সহ একবার ধৌত করা। নাম্বার 3, সমস্ত মাথা একবার মাসাজ করা। নাম্বার 4, দোনো পায়ের টাকনু পর্যন্ত একবার ধৌত করা। এই 4টি গুরুত্বপূর্ণ ফরজ যদি একটিও আপনার কিঞ্চিত পরিমাণ ছুটে যায় তাহলে আপনার অজুটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এজন্য অজু করার ক্ষেত্রে 4টি ভুল আপনারা কখনোই করবেন না। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 3 নাম্বারের যে ফরজটি, সেটি হচ্ছে মাথা মাসাজ করতে হবে। টুপিটা খুলে ওখানে রাখো সুন্দর করে। হ্যাঁ, এখন এই 3 আঙ্গুল এবং এই 3 আঙ্গুল, এই 6 আঙ্গুল দ্বারা মাথাটাকে সুন্দর করে মাসাজ করতে হবে। হালকা পানি দ্বারা শীত করে নাও। বাস, এখন সুন্দর করে মাথাটা এইভাবে মাসাজ করে এই 2 দিকে চাপ দাও। 2 দিকে মাথার এই 2 দিকে চাপ দাও। বাস, মাথা মাসাজ করা শেষ। কান আপনারা কিভাবে মাসাজ করবেন? কান মাসাজ করার জন্য অবশ্যই এই 2 আঙ্গুল ব্যবহার করতে হবে। 2 আঙ্গুল দ্বারা ভিতরে সুন্দর করে একেবারে কানের যে পেচ আছে এই পেচগুলো সহ আপনারা পরিষ্কার করে নেবেন। কানের পেচগুলো সহ ভিতরে সুন্দর করে পরিষ্কার করে নাও। হ্যাঁ, ভিতরের চারিদিকের পেচগুলো সহ একেবারে সুন্দর করে পরিষ্কার করে নাও। হ্যাঁ, আমাদের কান পরিষ্কার করা শেষ। এখন আমরা গর্দানটাকে সুন্দর করে মাসাজ করব। খেয়াল রাখবেন গর্দান মাসাজ যখন করবেন তখন কিন্তু আপনারা এভাবে টান দিবেন না। টান দেওয়া হচ্ছে মাকরুহ, হালকা চাপ দেওয়া হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান। এজন্য আপনারা অবশ্যই হালকা চাপ দিবেন। বাস, গর্দান মাসাজ করা শেষ। তাহলে আমাদের অজুর কার্যক্রম শেষ পর্যায়ে। এখন যে কাজটি করতে হবে, ডান পায়ের এই টাকনু পর্যন্ত হালকা পানি দিয়ে 3বার ধৌত করে নিতে হবে। আবার আঙ্গুলের চিপাগুলো ভালো করে ধৌত করে নিতে হবে যাতে কোনো অংশ শুকনো না থাকে, এটা মনে রাখবেন আপনারা। এখন বাম পা সুন্দর করে টাকনু পর্যন্ত একেবারে আঙ্গুলের চিপা সহ ভালো করে ধৌত করে দিতে হবে। তাহলে আমাদের অজুর প্র্যাকটিক্যাল নিয়মটা আমরা শিখাইলাম। ওযু শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কালিমাতুশ শাহাদা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। এখন কালিমাতুশ শাহাদা পাঠ করব। আকাশের দিকে আঙ্গুল তুলে দাও, শাহাদাত আঙ্গুল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা
وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين وجعلني من المتطهرين। এই একই নিয়মে একই সিস্টেমে আপনারা ওযুটা করে নেবেন, তাহলে আপনাদের ওযু সহি এবং শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।